হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন ঠিক সকাল 8টা বাজে, আর আমি আমার ভ্লগটা সকাল 8টা থেকে শুরু করলাম। আজকে সানডে, সেই জন্য ঘুম থেকে উঠেই ছুটে রান্নাঘর যাওয়ার কোনো চাপ নেই। তাই আমি প্রথমে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়েছি, তারপর ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। আমার মেয়ের যেহেতু আজকে স্কুল নেই, তো সারাদিন মোটামুটি আমাকে পেরেশান করবে, কারণ ও যখন স্কুল যায় না, ঘরে থাকে, তখন খুঁটিনাটি কিছু না কিছু অন্যায় করেই থাকে। আমি আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ কেন জানি না সকাল থেকে খুব একটা মনটা ভালো নেই। তাই সকালবেলায় উঠে একটু চা খেয়ে বারান্দায় বসেছিলাম। বসে বসে অনেক কথা চিন্তা করছিলাম, আর ভাবছিলাম যে জীবনটা আমাদের পরিবর্তনশীল। সুখের পর যেমন দুঃখ আসে, তেমন দুঃখের পর সুখ আসে। এরই নাম তো জীবন, তাই না? আসলে এটাই সত্যি কথা, যে জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। সব জিনিসের জন্যই শুধু সময় আর ধৈর্যর দরকার হয়। জীবনে চলতে গেলে আমাদের সব জিনিসেরই সম্মুখীন হতে হবে। তাই বলে তো পিছিয়ে গেলে হবে না, লড়াই করেই বাঁচতে হবে। সেটা জীবনের কষ্ট হোক কিংবা মনের কষ্ট, তাই না? আমি একটা রেন্টাল ফ্ল্যাটেই থাকি, মানে ভাড়া ঘরে থাকি। তো আমার কাছে সত্যি কথা বলতে কি, কোনো দামি আসবাবপত্র নেই, কোনো দামি জিনিস, কোনো ধরনের দামি কোনো মানে বাড়ির জিনিস কিছুই নেই, বা কোনো ফোন। কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে মনের বলটা অনেক আছে। আসলে জীবনে বাঁচতে গেলে এটারই সব থেকে প্রয়োজন হয়, তাই না? আমি ছোট থেকেই মানে মনের আস্থা, মনের বিশ্বাসের উপর দিয়েই আমি হেঁটে চলি। আমি কখনোই যদি কোনো নেগেটিভ কথাবার্তা ভাবি, আমার ছোট মেজ বোন আমাকে সবসময় বলতো যে তুমি সবসময় পজিটিভ চিন্তা করো। তুমি যদি পজিটিভ চিন্তা করো, তাহলে তুমি চলার পথে পজিটিভলি সব কিছু দেখবে। তাই আমি যখন ইউটিউবে প্রথম এসেছি, তো আমার কিছু মানুষ চেনা পরিচিত, তারা বলছিল যে তুই কিছু পারবি না, তোর কাছে কোনো ভালো ফোন নেই, তুই যে মানে একটা ভাড়া ঘরে থাকিস, তোর কাছে কোনো ভালো আসবাবপত্র কিছুই নেই, তো তুই ভিডিও করবি, তোর কে দেখবে? কিন্তু আমি ওইসব কথাগুলো কোনো পরোয়াই করিনি, কারণ আমি একটা কথা ভেবেছি যে আমি যদি সঠিক হই, তাহলে একদিন ঠিক আমার স্বপ্ন পূরণ হবে, তাই না? তাই আমি আমার মানে ইউটিউব জার্নিতে বা জীবনে চলার পথে আমি আমার স্বপ্নটাকেই গুরুত্ব দিয়েছি। কোনো মানুষের কথাবার্তা আমি গুরুত্ব দিইনি। আমরা জানি হয়তো মানে সমাজ আমাদের জন্য অনেকটাই উপকার করে, আবার অনেক সময় কি হয়, সমাজ এমন ধরনের কোনো নেগেটিভ কথাবার্তা বলে যেটাতে আমরা আমাদের ফোকাস থেকেও অনেকটা দূরে সরে যাই। আমি একটা সিম্পল অর্ডিনারি মেয়ে। আমার কাছে কোনো বিশেষত্ব মানে বিশাল ব্যাপার নেই, যা বিশাল কোনো কিছু। কিন্তু আমি আমার 9 বছর বিয়ের জার্নিতে, মানে আমার বিয়ে 9 বছর হয়ে গেছে। তো আমি এই 9 বছরে আমি যা কিছু শিখেছি, যে সংসারটা কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে ঘরকে গুছিয়ে রাখতে হয়, কিভাবে খুব ঝটপট তাড়াতাড়ি রান্নাবান্না করে ঘরের কমপ্লিট করে নিজের জন্য টাইম বের করা যায়, বাচ্চাকে টেক কেয়ার করা, এভরিথিং, আমি সেইগুলোই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে চাই আমার সমস্ত ভিডিওতে।
আমি জানি আপনাদের অনেক জ্ঞান আছে, আপনারা অনেক কিছু বোঝেন, আপনারা সংসার সম্বন্ধে অনেক আপনাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তবুও আমার যতটুকু আমার মধ্যে রয়েছে সেটাই আমি চাই যে আরও কেউ জানুক। আজকে আমার মেয়ের স্কুলের মিটিং ছিল, তো সেই জন্য আমরা মানে স্নান করে খাওয়া দাওয়া করে সোজা স্কুলে চলে গেছিলাম। তো স্কুল থেকে আসার পর আমি সকালে যে জামাগুলো ছাদে দিয়েছিলাম তো সেইগুলোই তুলে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। স্কুলে প্রায় 3-4 ঘন্টা মিটিং হয়েছিল, তো সেই জন্য সন্ধ্যের ঠিক একটু আগেই আমরা ঘরে ফিরেছিলাম। তো তারপরেই সন্ধে হয়ে গেছিলো, চারিদিকে এইরকম অন্ধকার হয়ে গেছিলো। তো কিচেন রুমে চলে এসেছি আমি চা বানানোর জন্য, আর মেয়ের জন্য খাবার বানাবো। আমি জানি না আমার ভিডিও আপনাদের কতটা ভালো লাগছে বা কতটা ভালো লাগে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ এতে করে আমি অনেক মোটিভেট হব। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউবটা আমার একটা স্বপ্ন, আর তার থেকেও বড় জিনিস যে ইউটিউবে এই যে আমার মেয়ের ছোটোবেলার সব মুহূর্ত, আমার কাটানো টাইম, এই দিন, ভালো লাগা খারাপ লাগা প্রত্যেকটা সময় সব কিছুই সীমাবদ্ধ থাকবে। তার জন্যই আমি চেয়েছিলাম যে ইউটিউবে আমি ভ্লগ ভিডিও করি। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনাদের থেকে বিদায়ও নিচ্ছি। আপনাদেরকে আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি আমার এই সমস্ত ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন, বাই বাই। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও কোনো নেক্সট ব্লগে। আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।